যে ঝড়, যে অন্ধকার তুই আমার মনে ঢুকিয়ে দিয়েছিস, তোদেরকে শান্তিতে বাঁচতে দেই কি করে বল? নাগানি খারাপ হইলাম। সামনে আইতেছে সাপ। চলো আমরা পালাই। কে এলো? চলো। কি রে, ভয় পাস? মৃত্যুর ভয় পাবি তো, পাওয়ারই কথা। যে ঝড়, যে অন্ধকার তুই আমার মনে ঢুকিয়ে দিয়েছিস, তোদেরকে শান্তিতে বাঁচতে দেই কি করে বল? আপনি আমার মারতে চান কেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই। ক্ষতি? ক্ষতি যা হওয়ার তা তো সে কবেই হয়ে গেছে। ক্ষতির চিন্তা আমি করছি না, আমি তো চিন্তা করছি কিভাবে তোদের বদলা নেওয়া যায়। একটাকেও ছাড়বো না, কাউকেই ছাড়বো না, এমনকি তোদেরকেও না। শোন, তুই যদি বাঁচতে চাস তাহলে বিয়ে তুই করবি না। ওর আশেপাশে যেন আমি তোকে না দেখি, আর যদি দেখি কাউকে ছাড়বো না, কাউকে না। যে ক্ষতি তোরা আমার করেছিস তাদেরকে একটাকেও ছাড়বো না। আমি তোমার লগে সাপ ধরতে যাবো না। হ্যাঁ? কেন যাবি না? কেন যাবো না জানতে চাও? তোমার আগের বউটা তো এই সাপ ধরতে গিয়ে সাপের কামড়েই মরছে, আর আমার বয়স তো বেশি না, আর আমি এই বয়সে সাপের কামড় খেয়ে মরতে চাই না। দেখ বউ, আমরা সাপ উইরা যাব, সাপের কামড়ে আমাকে মৃত্যু লেখা থাকলে ওই বউ আমার বাপ দাদারা সাপ ধরবার যায় সাপের কামড়িয়ে মরছে। কথা হেডা না, আমরা ওই সাহেব বাড়ি যাবো, ওখানে নাগিনীর খোঁজ পাওয়া গেছে, আর নাগরানীরে দুর্বার পারলে আমাদের জীবন বদলে যাইব। চল, মন খারাপ করিস না, আমি তো আসছি, চল। ওই সাপ আমার বাইরে ফেলাইতেছে, আমি তো চলে আসছি। আরে এই তোমার কতদিন কইছি এই মেয়েটারে একা ছাড়বা না? আরে আমি তো একা ছাড়ি নাই, বকুল আসছিল, হবু জামাই, ওরা দুজন মার্কেট করতে গেছে, ওরা আমি একা ছাড়লাম কই? বকুলটা তো এনে তুই আইছি। দেখছো কই বকুল কই? ওইখানে। তার মানে বকুল কি কোনো বিপদে পড়লো? না, কোনো বিপদ নাই। বিপদ নাই? এই মাইনকা সাপুরে থাকতে তোমাদের কারো কোনো বিপদ হইব না। বুঝলাম না, মেয়ে এসে সাপ সাপ করতেছে, এর ভিতরে আবার সাপুরে আবারের ভিতরে ঢুকলো, ঘটনাটা তো আমি কিছু বুঝলাম না। তোমারে অত বুঝার কিছু দরকার নাই,
যা বুঝার আমিই বুঝছি। সাপুরে, তোমার কাজ শুরু করো। হ্যাঁ, কাজ শুরু করব। আমি যখন আইছি তখন কোনো চিন্তা নাই। এক কাজ করেন, আপনারা সবাই উপরে দাঁড়ান। আর আমি একটা দাগ দিতেছি, গন্ডি দিতেছি। এই গন্ডি রেখার মধ্যে কেউ আসবেন না। হ্যাঁ, ঠিক আছে, আসো। যান। মা মনসা, তুমি সহায়। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। চুপ করো না। দেখো, আমার কিন্তু খুব ভয় করতেছে। আমাকে কোনো বিপদ আপদ হইব না তো? এত কথা কও। হ্যাঁ, কোনো কথা বলবেন না আপনারা। আমাকে আমার কাজ করতে দিন। নাগরানী, এত বড় সাহস তোর! তুই তুই আমাকে ডেকেছিস? তুই তোর মৃত্যুকে ডেকেছিস? না, মাইনকা সাগরে তোকে দেখে ভয় পেলে তোকে এভাবে ডাকতো না। আজ তো তোকে আমার হাতে ধরা দেওয়ার লাগবো। ধরা? ঠিক আছে, দেখা যাবে কে কার কাছে ধরা পড়ে। আজ 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 এখানেই প্রমাণ হয়ে যাবে। আরে তুই হলি গিয়ে আমার জাত শত্রু। এত সহজে তোকে আমি ছাড়বো না। নাগরানী, দেখ তাহলে। জয় মা মনসা, জয় মা মনসা।
শোনেন, ওনাকে বিশ্রাম করাতে নিয়ে যান, আর কিচ্ছু হবে না। নিয়ে যান, সমস্যা নাই তো। আমি কাল মন্ত্র দিয়া দিছি, ওনার কিচ্ছু হইব না। যান। নাগরানী, তুই আমার সাথে না পাইরা একজন নির্দোষ মানুষ তুই সবল মারছস, তোকে তো আমি ধরবই। চলো। নাগরানী, খাড়া কইলাম। নাগরানী, ওই তুই গাতাই বড় সময় পাইলি না? হ্যাঁ, তোর লাইগা আমার নাগরানী আচ্ছার হয়ে যাইব। থাক তুই, আমি এক নাগরানী ধরুম। কই দাও, আমারে লয়ে দাও। কি বাবা, নাগরানী কোন দিকে গেল? মনে হয় হারিয়ে ফেলাইলাম। আমি এত বিপদে আছি, আমি আমার নাগরাজকে স্মরণ করছি, কিন্তু আমার নাগরাজ সে কোথায়? সে তো কোনো বিপদে পড়েনি। আমার জীবন থেকে অনেককে হারিয়েছি, এবার আর কাউকে হারাতে পারবো না। আমার নাগরাজের যদি কিছু হয়, সাপুরে সর্দার, আমি তোকে ছাড়বো না। নাগরানী, নাগরানী, নাগরানী! কোথাও তো আমার নাগরানীকে খুঁজে পাচ্ছি না। কত জানি ও এই বন জঙ্গলে আছে, কিন্তু কোথায় হারাইলাম? আর আমি কোথায় খুঁজে পাবো? ওকে ছাড়া তো আমি বাঁচবো না। নাগরানী, নাগরানী! খালি তোর জন্য, আজকে তোর জন্য আমি নাগরানীর দরবার পারলাম না। এখন আমার ইচ্ছে করতেছে তোরে খুন করে ফেলাই। দেহ, তুমি এগুলার পিছনে ছোটা বাদ দিয়া দাও। কবে জানি তোমার জীবনটাই চলে যায়। না, এই মাইনকে সাপুরে জীবনের শেষ দিন পর্যন্ত নাগরাজ আর নাগরানীর পিছনে ছুটবো। হ্যাঁ, বুঝতে পারছি। আমারে বিধবা না বানানো পর্যন্ত তোমার শান্তি হইব না। ওইসব ভাবার সময় আমার নাই। আমার চিন্তা শুধু নাগরানী আর নাগরাজরে নিয়া। নাগরাজ আর নাগরানী বাদ দেন, আমি যেটা ভাবছিলাম সেটাই, যে বাইতে গিয়ে যেহেতু পাই নাই, নিশ্চয়ই আপনারা এই জঙ্গলে আছেন। আরে আচ্ছা দুলা ভাই, আপনি না কইছেন আমার বোনটা দিয়ে সাপ ধরাবেন না, তা আমার বোন জঙ্গলে নিয়ে আইছেন কা? দেখ, আমি সাপুইরা, সাপ ধরাই আমার কাম। তোর বইনে আমার কাছে বিয়া বইয়া সাপ ধরবো না তো বিমান চালাইবো? বিমান চালাইতে তো কই নাই, আমার বোনের কাম হইলো আপনার বাড়িতে বসে থেকে রান্না বাড়া করে দিব, আপনি খাবেন। আর আপনি সাপ ধরবেন না, বেজি ধরবেন না, বাঘ ধরবেন, এটা আপনার ব্যাপার। আমার বোনটা লয়ে আসেন। যাই হোক ভাই, আমার সব বুঝা শেষ। আপনার সাথে যদি আমার বোন থাকে, তাইলে যে আপনার মতো যে এগুলাই ঝুলানি লাগবো। আমি নিয়ত করছি আমার বোনটা লয়ে যাবো না, বোন কাটতে বসলে থাকে। দেখ, তোর সাহস দিকে আমি অবাক হয়ে যাই। আমার বউরে তুই আমার সামনে থেকে নিয়ে যাবার চাস, যদিও তোর বোন, কিন্তু আমার কিন্তু বউ। ওর ভালো মন্দ, ওর কি করণ লাগবো না করণ লাগবো, ওইটা আমি বুঝো। আই চল, আর কোনোদিন এই সমস্ত কথা নিয়ে আমার কাছে আসবি না, সাবধান করে দিলাম। এত ভালো মন্দর হিসাব যদি আপনি করতেন, তাহলে এই বাদ্যগিরিটা কবেই বাদ দিতেন। ওই তুই যা, তোর জ্ঞান দেওয়ান লাগবো না। আমি সাপুইরা, আমার রক্তে শুধু সাপের নেশা, এটা তুই বুঝবি না। বেশি কথা কইলে বিন বাজাইমু, এমন সাপ আইবো তোর 100 বলে। যা, তাই চলো। তার মানে আমার নাগরানী এইখানে আছে।
নাগরানি নাগরানি